কিন্তু তুমি কি আমার মা হবে বৌদি? তাহলে তুই দুঃখ বেলার মতো তোমার দিকে তাকিয়ে আমি বলবো কি মধুল আমার মায়ের হাতি তাদের বুকে দলে মাকে বলে বলে আমার মাকে বলে আবার কাঁদে। আমি তো বলছি ভাই কেঁদো না কেঁদো না। হ্যাঁ, আমি তো বলছি আমি তোমার মা হয়েই থাকবো। আমি সব সময় তোমার মা হয়ে তোমার মনে সমস্ত ব্যথা ভুলিয়ে দেবো। তুমি সেই আগের মায়ের কথা ভুলে যাও তো ভাই। কেমন করে বলবো গো মোদি, কেমন করে বলবো? এই ভাইয়ের মরণ তত্ত্ব না দেখে আমার চোখের সামনে এখনো বাঁধতে গো মোদি। আমার মায়ের তত্ত্ব এখনো মনের সামনে বাঁধতে। ওই আমার বাবাই যে কত্তর বাচ্চা দিয়ে আমার মাকে মারে দিয়ে হ্যাঁ? খুন করেছে? তোমার বাবা তোমার মাকে খুন করেছে? কিভাবে? কেমন করে খুন করেছে? সেটাই তো বলতি গো মোদি। অনেক বছর আগের কথা, যখন আমার বাড়িতে অনেক হতো, একরাজি ঘুম ভেঙে দেখি আমার বাবা মাকে মারতে। তাই দেখে আমার তোর ভাইটা হঠাৎ কেঁদে উঠলো। বাবা ধমক দিয়ে বললো, কোথায় থামা, নইলে ওটা হবে দেখ করে দেবো। কি বলছো? আমি ভয়ে কাঁদতে আমার ভাইয়ের মুখটাকে চেপে ধরলাম। এমনি করে হাত দুটো দিয়ে আমার বাবা আমার মায়ের কথা কাঁদতে বের যখন পড়বে নব পায়ের চিহ্ন, যখন পড়বে নাম পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না তরি এই মাটির মোদি, তুমি কথা বলো মোদি, একবার চোখ খুলে তাকাও। তুমি কথা না বললে আমি কেঁদে কেঁদে বলে যাবো মোদি, আমি বলে যাবো। কি তুই তুই এভাবে কাঁদছিস কেন? বাবা গো দেখো না, মোদি নাম বলে গেল। মরে গেল? বলিস কি রে? কি করে মরলো? বল বল হতভাগা। না গো, আমি কিছু বলিনি গো বাবা, আমি কিছু বলিনি। এবার আমার দাদার কি হবে গো? এই হতভাগা, এদিকে বলছি, এদিকে সত্যি করে বলতো, মেয়েটা তুই কি করেছিস? না, আমি কিছু বলিনি গো বাবা, আমি কিছু বলিনি। শুধু দেখাচ্ছিলাম তুমি কেমন করে আমার মাকে গলা টিপে মেলে দিলে। বলে গেল। চুপ কর। ভগবান, দিলি তো মেয়েটাকে শেষ করে। এবার কি তোর ফাঁসি হবে রে হতভাগা? না, আমার পথে হবে না গো। চুপ কর তোর। নিশ্চয় মেয়েটাকে ইচ্ছে করে খুন করেছে। এই তো গলাতে আঙুলগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। আমার হাতে দাগ নয় বাবা, ওগুলো তোমার। তুমি মোদিকে খুন করে তো। কি তুই কি বললি রে হতভাগা? আমি খুন করেছি? আমি বলছি নাকি? এই কবিতা বলছে। দেখো না, দেখো মনে হচ্ছে না বাবা। সর্বনাশ, করেছো। তুই কি করেছিস রে হতভাগা? তুই বল ছবিটা মুছ, না হলে যে আমি ফেঁসে যাবো বাবা।
আমি কি বোকা নাকি যে আমি কবিতা মুতে দেব? হ্যাঁ, তুমি যদি এই কথাটা পাঠ করে দাও তাহলে আমি এই কবিতা পাঠ করে দেব। ও কি কুক্ষণে যে ছেলেটার আমি জন্ম দিয়েছিলাম, এই সুরটা যে সালা আমার চেয়েও বড় শয়তান। নামে তুই বোকা হলো বাবা, তুই যে কত বড় চালাক তা বোধহয় আমার চেয়ে বেশি কেউ জানে না। নিজে বেঁচে তুই বেশ আমায় ফাঁসিয়ে দিলি তো বাবা। এবার এবার তুই আমায় একটু বাঁচা বাবা। এই মেয়েটাকে লাশটাকে বস্তায় ভরে নদীর জলে ভাসাতে তুই একটু আমায় এ কাজে হাত লাগা বাবা। হ্যাঁ, সেটাই বলো। সেটা বলুন না কাকু। এই তো, আমরা তো বলবে। এই যে পেটে আর এক পেটা, ওরে হতে বলা, চল আগে ওকে শেষ কর, নদীর মাঠে চলে। দেখি গো বাবা, এইগুলোটাও বলে গেল নাকি? হায় হায় রে ভগবান, আমার সোনার ডিম করে হাঁসটাও অকালে হারিয়ে গেল, সব শুধু তোর জন্য। মরুককে সালা আগে নিজে তো বাঁচি। চল ওই মেয়েটার লাশটা গায়েব করি। তাই আমি কথা বলতে পারছি। আপনি কথা বলতে পারছেন মেশামশাই? হ্যাঁ রে মা, আমি কথা বলতে পারছি রে মা, আমি কথা বলতে- আমার দিদি কোথায় মেশামশাই? আমার দিদি কোথায়? চুপ করে থাকবে না, বলো না আমার দিদি কোথায়? বলো, চুপ করে থাকবে না, বলো না কোথায় আমার দিদি? আমি আমার দিদিকে দেখতে চাই, বলুন কোথায় আমার দিদি, বলুন। কি হলো বলুন? ওই চাণক্য, ভগবান ওই চাণক্য, ওই চাণক্য তার বোকা ছেলেটা দিয়ে তোমার দিদিকে খুন। না! 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 আমি একবার আমার দিদিকে দেখতে চাই। আমি আমার দিদিকে দেখতে চাই। দিদি! আমি আসছি, দিদি! আপনারা? ওরা যে আমার লাশ থেকে গুম করে দিয়েছে আমার। তারপর হয়তো আর একটা মিথ্যের অল্প বানিয়ে আমার সারথি ওরা আবার না না না, কিছুতেই হবে না। ওদের পা কাটা দুটো আমি জ্যান্ত পুড়িয়ে মারবো। আমি নেবো মাদের খুনের প্রতিশোধ। আমিও তো তাই চাই রে মা, আমিও তো তাই চাই। তোমার দিদি বোধ হয় আমার দিদি এমন কিছু একটা ঘটবে আগে থেকে আন্দাজ করছিল। তাই তো সে আমাকে অনেক আগে মেশামশাই, সে চাইতো তুমি আমার সাগরের তৃতীয় স্ত্রী হয়ে সব কিছু রহস্য ভেদ করে ওদের সাজা দাও। মেশামশাই, বলতে মা, তাকে তুমি পারবে? পারবো মেশামশাই, পারতে যে আমাকে হবেই। আমার দিদির ইচ্ছেকে পূরণ করতে ওই জামাইবাবুকে। কিন্তু সৈকতকে আমি কি বলবো? সে তো কোনো অন্যায় করেনি। তাহলে তাকে আমি কেমন করে তাকে আমি আঘাত দেব? হে ঈশ্বর, তুমি বলে দাও ঠাকুর, আমি কি করবো? তুমি বলে দাও ঠাকুর, আমি কি করবো? তুমি বলে দাও। তুমি কাঁদছো? না 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 না, মেশামশাই না, আর কান্না নয়। এবার এই চোখের জল চোখে মুছে এই চোখের জলে আমি আগুন ধরাবো। হ্যাঁ মেশামশাই, হ্যাঁ, আপনি যেমন বোবা ছিলেন ঠিক তেমনি ভাবে ওদের সঙ্গে বোবার অভিনয় করে দেবেন। এবার আমি কাঁটা দিয়ে কাঁটা দিব।
যা বলবে এবার থেকে তুমি যা বলবে আমি তাই করবো। তোমার এই পুরো ছেলেটা আর আমি আমার ভিতরে ইচ্ছেকে সম্মান জানাতে আমার আমার নিজের ইচ্ছেটাকে খুন করে গলা দেবে। আমি আমি আমার জামাই বাবুকে বিয়ে করবো মেশামশাই। আমি আমার জামাই বাবুকে বিয়ে করবো। এ মদ আমি খাবই, যতই কর তোরা মানা। এই মদেই আমার সাথী, আমি মদেরই দিবানা। যত ডাক্তার সব দিবে, ভিটামিনে কাজ হবে কি নাই। এক বোতল খাওয়াই দিবি, রঘুমালাতে তোর পাবে কি নাই। মদ আমি খাবই, যতই কর তোরা মানা। এই মদেই আমার সাথী, আমি মদেরই দিবানা। মদ আমি খাবো, তোকে আমি বিয়ে করবো রাধা। শালা ফাট বিয়ে করে খবরদার শালা তো দ্বিতীয়বার যদি ওই বিয়ের কথা বলিস না শালা তাহলে বোতলের বাড়ি মেয়ে না তোর মাথাটা আমি ধূপ ফাঁক করে দেবো। হ্যাঁ আরে চুপ কর শালি, তোরা ফুর্তি করতে চাইলেও ফুর্তি করবি না, আবার বিয়ে করতে চাইলেও রাজি হবি না। তাহলে তোর জন্য আমি এখানে মাথা পুড়ে মরবো নাকি রে? আরে শালা মরবি তো অন্য কারো ঠেকে যে মর না রে কেন এ শালা আমি ছাড়া কি তোর বিয়ে করবার মতো আর মেয়ে নেই? কে বললো নে? কিন্তু তোর মতো রোজগারের মেয়ে পাই কোথায় বল দেখি? আর তুই আমার বউ হলে আমাকে আর তোর দায়িত্ব নিতে হবে না, উল্টো তুই আমার দায়িত্ব নিয়ে আমাকে এখানে রেখে দিবি। আচ্ছা। আর আমি সারা বিনা মেহনতে এখানে পেয়ে যাবো খাবার, আর তার সঙ্গে পেয়ে যাবো গলা ভর্তি মাল। আরে শালা, তুই মধুও খাবি আবার ছোপড়াও চাটবি। ওরে না রে শালা না, আমাকে যদি সারা জীবন এই বুড়ো ছেড়ে থাকতে হয় আমি তাই থাকবো, কিন্তু তবু তোর মতো নেড়ি কুত্তার গলায় আমি কিছুতেই মালা দেবো না রে। এই, কি বলিস শালে? আমি মেরে দুধ শালা, দেখ তাহলে তোর আজ আমি কি করি। খবরদার খবরদার, একবার কি আসবে না বলে দিচ্ছি, তাহলে কিন্তু বহুত লাফড়া হয়ে যাবে। আরে হোক লাফড়া, সেদিন সে হেঁটে দাঁড়াইছে সব বুলেট করে দিয়েছিল, তাই সেদিন তুই শালি বেঁচে গেছিলিস। আজ দেখে তোকে কোন শালা বাঁচায়। আজ তোকে আমি হয় ফুর্তি করবো, আর নইলে বিয়ে। হ্যাঁ? শোনো রে, শোনো। আরে ভাইয়া করস কি হ্যাঁ? মাইয়া মানুষ হইল কিয়া মাখনের মুরব্বা, উহারে এমন চক্কা চটকি করবো তো একেবারে যে তাল গোল্লা পাকাইয়া যাইব। শালগোল তালগোল? হ্যাঁ, তাই তো কইছি। উহারে এমন জবরদস্তি না কইরা বেড়ার মাথা পয়েন্টে ঠিক এমনি করে কও না। मेरी जान, तू मेरे दिल आसमान की जान, तू मेरा ওরা ভাব ঘাটের মারা। আরে কবরে যাবার সময় হয়ে এসেছে শালা। আরে শালা বুড়ো বয়সে বলে কি না মেরি জান। ছবি আমাগো চাচা রে অমন কথা কইবা না কইছি এ, চাচা আমাগো চাচা কবরে যাইবার লাগে কবরে যাইতে সেঞ্চুরি না কইরা আউট হইব না মানে কবরে যাইব না এই আমি কইয়া দিব একদম ঠিক কইছিস বাতিজা। তুমি বড় বেল্লি গাছো চাচা যেই না আমি একটু বেখেয়াল হইয়াছি অমনি তুমি মাইয়া মানুষ দেখে একেবারে এখানে ঢুইকা পড়লে কি করুন বাতিজা, এই মাইয়া মানুষগুলা যে আমার দিলটারে ধইরা টানে, এই টান দিয়েছে টান নয় বাতিজা, একেবারে মোহব্বতের টান। তোমার এই মহব্বতের টান আমি বার করে দেবো সারা বুড়ো ভাব। রাধা, ওই মিয়া সাহেব হয়তো তোর সঙ্গে একটু রসিকতা করছে, তা বলে বুড়ো মানুষটাকে এভাবে তুই
তো কি হয়েছে কি হয়েছে আরে শিক্ষার যেমন কোনো বয়স নাই তেমনি মহব্বত করার কোনো বয়স হয় না कैसे चाचा दिले प्यार থাকলে मोहब्बत করা যায় আরে 15 বছর থেকে শাদি করে তাহলে তোমার চাচার বিবির সংখ্যা দাঁড়াচ্ছে 75, কিন্তু মিয়া সাহেব 72 কেন? আসলে ওই যে মাঝখানে আমি দুটা পাইঝা মাইয়ার পাল্লাই পড়ে গেলাম ওই জন্য আমার তিনটা বছর একেবারে বেকার গেছে তবে আর বেকার যাইব না এই মাইয়াটা আমি পরে বিবি বানাইবার লাগে আরে একটা বাদ দাও, তোমার চিন্তা ছিল না বাবা বাবা। এই সারা বুড়ো আর একটা বার যদি কথা বলেছো তাহলে তোমার চিন্তা টেনে ছিঁড়ে নেব সারা বুড়ো বাংলা। মালটা পড়ি ব্যাগ মনে আছে এ কেল্লা পাকে চেল্লা হবে ও আসলে তোমায় এত অপমান করছে আর তুমি কি না? আরে অপমান নয় ভাইয়া অপমান নয় এইটা হইল গিয়া মহব্বতের লক্ষণ বললে তার মানে হোমিওপ্যাথি ওই যে হোমিওপ্যাথি যেমন আগে রোগ বাড়াইয়া পরে কমায় মহব্বতের লক্ষণও তেমনি আগে যতখানি গরম হইব পরে ততখানি নরম আর তুমি শালা ভাট! নিজে গরম হয়ে ব্যাপারটাকে একেবারে গরমা গরমি কইরা দিছ এবার দেখো ব্যাপারটাকে কিভাবে আমি ট্যাকেল করি এই, সারা বুড়ো ভাব খবরদার খবরদার একটু আমাদেরকে এগিয়ে আসবে না বলে দিচ্ছি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খারাপ ঘাবড়াইও না চাচা ঘাবড়াইও না আমি তোমাকে পিছনে আসি তুমি আগাইয়া দাও পরে আমাকে চাচি বানাতে হইব ঠিক কইছিস ভাতিজা তবে আমি একাই আরে 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 মিয়া সাহেব আরে দেখছেন না ও কেমন চটে আছে? আরে দূর ভাইয়া যে যত চটে সে তত পটে কি বলে তো তোমাদের মতো চাপড়ে চাপড়ি করলে প্যার হয় না প্যার কেমনে হয় এবার দেখো আসল মেরি চান আমার এই 75 বছরের অভিজ্ঞতা আজ আমি তোমার উপরে অ্যাপ্লাই করবো এবার আমার 72 গান যাচ্ছে ও চাচি গো ও দাদা ও দাদা আর বুড়ো মরে শেষে তুই খুনের দায়ে পড়লি রাধা আমি সারা পালাই নালে সারা আমিও ফেসে যাবো আমি পালাই কি বুড়োটা মরে গেল কি আমাকে চাচা কথা কইছে না কেন তবে কি আমাকে চাচা বইলা গেল নাকি ওগো চাচা গো সব সারা নাক রাখো থাকা আরে বুড়ো কোনটা এখনো ওঠানামা করছে আর তুই বলছিস কেন মরে গেছে আমাকে চাচা মরে নাই না মরে নাই এই যা তুই তাড়াতাড়ি একটা ডাক্তার ডেকে আন রামু আমাকে চাচারে দেখো আমাকে চাচারে কিছু হইলে আমাকে 72 খান চাচি ও চাচি গো এবার তোমাদের কি হইব গো চাচি ও চাচি গো যা যা নদী জানা হে ভগবান আমি এখন কি করি ঠাকুর তুমি আমি বলে দাও ঠাকুর আমি এখন কি করবো ও মিয়া সাহেব তুমি জলদি জলদি সুস্থ হয়ে ওঠো নাহলে কিন্তু তুমি মরার আগে আমি মনে হয় ভয়ে মরে যাবো মিয়া সাহেব তুমি ময়রা গেলে আমি প্যার করবো তুমি সুস্থ হয়ে গেছো সুস্থই আছো আর আমি তুমি আমার প্রেমে পড়ে গেছো এই রে আমি পালাই বলেছিলাম না কি? যে যত চটে সে তত পটে সর্বনাশ! আমি পালাই মমতা ও মেরি জান একটা চুমা দাও না আমায় বুকে টেনে নাও মমতা ও মেরি
তোমার থুবড়া কোনে গালে দেব চুমা ওরে ঘাটের মরা এই তো তোমার থুবড়া কোন গালে দেব চুমা ওরে ঘাটের মরা চুমা 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 বুড়ো হলে কি হবে? এমন রসে ভরা রসিক তুমি কোথাও পাবে না এতগুলো লোকের মধ্যে। আগে আনো ভাই, আমার একটু মদ দেবে, মদ। শালা নতুন খদ্দের বলে কেউ আমার ধারে মদেই বেচতে চাইছে না। এই শালা পকেট মারি না হলে আমি ওই তো ওই তো ওই তো শালা মদ। একদম আমার মালে হাত দেবে না বলে দিচ্ছি। আমাদের এই বস্তিতে তোমাদের মতো ভদ্রলোকদের আমি ধারে মাল বেচি না, কারণ তোমাদের মতো ভদ্রলোকদের কথার দাম না থাকতে পারে, আমার মাতালদের কথার দাম অনেক বেশি। কে তুমি? এই যে দেখছি ভূত দেখার মতো সালা চমকে উঠলো। হ্যাঁ? বুঝ না তো পেতনি। বন্যা বন্যা তুমি বেঁচে আছো? তুমি যে ওরা আমায় বললো কাকা নাকি তোমার লাশটা খুন করে গায়েব করে দিয়েছে। আমি আমি খুন? আর আর সেই জন্যই তোরা আমায় জোর করে আমার বৃষ্টির সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছে। আরে দূর ভাইয়া, এ আরে বন্যা বৃষ্টি আসবে কেমনে? আরে আরে কি মেঘ ধরছে যে বৃষ্টি হইব, নাকি সাগর আছে যে বন্যা আসবে? চুপ শালা! আমার নাম সাগর, আরে হলো আমার স্ত্রী বন্যা। আরে দোষ সারা তখন থেকে খালি বলছে বন্যা বন্যা বন্যা। আরে বাবু, আমি যে তখন থেকে বলছি আমার নাম রাধা, আমি বন্যা নই, রাধা। কথা থেকে কানে যাচ্ছে না বাবু? রাধা রাধা, আমার নাম রাধা। ও, এরপরও তুমি আমায় চিনবে না? বেশ, আমি চলেই যাব। তার যাওয়ার আগে তুমি আমার একটা কথা রাখবে। কি ওই মদের বোতলটা আমাকে তুমি নিজের হাতে দিতে পারবে? বাবু? তুমি যদি আমার বন্যা হও তাহলে আমার এই অধপতনে কিছুতেই সহ্য করতে পারবে না। দাও দাও, মদের বোতলটা দাও, আমার হাতে দাও। বাবু কি বুঝলা? এই বেটা মাগ না মানে ধান নাই এনে এসছে। আমি আছে না, আরে আমার নাম রাধা, তাই বলছি আমি এই রাধা কখনো মাগনা মাল কাউকে দেয় না। তবে এই নাও আমার হাতের আংটি, এটা নিশ্চয় তোমার মদের মূল্যের কম হবে না। এ কি? এ তো সোনার আংটি। আচ্ছা ঠিক আছে বাবু, ঠিক আছে, তুমি আমার এই মালের দাম পরে এসে দিয়ে এই আংটিটা তুমি ফেরত নিয়ে যেও। এর দাম তো অনেক। না বাবু না। তুমি তুমি আজ নিজের হাতে আমার মদের বোতল তুলে দিয়েছো। তার মানে তুমি আরে বাবু, মাল খাও আর এখান থেকে ভাগো। ও সব ফালতু অ্যাক্টিং বাদ দাও। হ্যাঁ হ্যাঁ আমি খাচ্ছি। তুমি যখন আমাকে নিজের হাতে আমার শেষ দেখতে চাও, তখন আমি একেবারে নিজেকে শেষ করে দেবো। আরে আরে ভাইয়া, এই কোর্স কি এমনি করে তো মাল খেলে একেবারে কলেজাটা ফাইটে যাবে। বাবু বাবু, না 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 না, আর তুমি খেয়ে না বাবু, এরপর তুমি পড়ে যাবে যে। আর মাল খেও না। একটা কথা ভেবে আজ আমার বড় আনন্দ হচ্ছে। আজ আমার জন্য, আমি মরে গেলে আমার জন্য কাঁদবার কেউ নেই, এক ফোঁটা চোখের জল ফেরানো কেউ নেই, কেউ নেই। বাবু বাবু, আর খেও না বাবু। আরে বাবু, আর অত মাল খেও না, পড়ে যাবে। বাবু বাবু, ওই বাবুটার জন্য কষ্ট হইতাছে তাই না? আমাগো হইতাছে। আমাগো মনে হয় কি? ওর বউ বই না তোমার মতোই দেখতে। কি বলে মিয়া সাহেব? তাই ও তোমাকে ওর বইটা ভাইবা। আমার মতো দেখতে? আচ্ছা আচ্ছা, তুমি কি পারো না
ওর বই না সাজা মানুষটার আবার নতুন কইরা বাঁচাইয়া দিতে? পারবো মেয়া সাহেব, পারবো। কারণ আমি ওকে পারতেই হবে, তবে তোমাকে আমার সাহায্য করতে হবে। আরে নিশ্চয় করুন বিবি যান, নিশ্চয় করুন। আরে আমার 73 নম্বর বিবি হওয়া চাইতে ওই লোকটার 2 নম্বর বিবি হওয়া ভালো, চাইতো ভালো। মেয়া সাহেব, কিন্তু বাবুটা থাকে কোথায় সেটা তো জানা হলো না, তুমি যাবে কেমনে? সেটা আমি ঠিক খুঁজে বার করে নিতে পারবো মিয়া সাহেব। আমি ঠিক খুঁজে আমি ঠিকানা বার করে নিতে পারবো। তাহলে আমি এখন এসো মিয়া সাহেব। তাহলে তার আগে এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো ওই গ্রামের পাহাড়। ওই গ্রামের পাহাড়, মাথায় জাহাজ, রামধনু নৌকানি দেখতে পাবো। ঠিকই পৌঁছে যাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাবো ওই গ্রামের পাহাড়। ওই গ্রামের পাহাড়, মাথায় জাহাজ, রামধনু নৌকানি দেখতে পাবো। ঠিকই পৌঁছে যাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাবো। ঠিকই পৌঁছে যাবো। ঠিকই পৌঁছে যাবো। ঠিকই পৌঁছে যাবো। বন্যা, তুমি নিষ্ঠুর, তুমি পাশানি। তাই তো আমার মনের যন্ত্রণা তুমি কিছুতে উপলব্ধি করতে পারলে না। বেশ বেশ, তখন তুমি আমাকে ভুলে নিজে এমন উচ্ছৃঙ্খল জীবন যাপন করতে পারো। আমি কেন পারবো না? এবার থেকে আমি উচ্ছৃঙ্খল মাতাল হয়ে যাবো। দাদা বাবু, দাদা বাবু, কি দাদা বাবু, তুমি এমনি ভাবে মদ দিয়ে নিজেকে শেষ করে দিচ্ছ? হ্যাঁ, খাচ্ছি। কেন? আমার মদ খেতে দেখে তোমার কোনো কষ্ট হচ্ছে বুঝি? তোমার দুঃখ আমি বুঝি গো দাদা বাবু, তোমার দুঃখ আমি বুঝি। কিন্তু যাদের জন্য তোমার এই অবস্থা, তাদের উপর প্রতিশোধ না নিয়ে তুমি নিজের উপরে কোন প্রতিশোধ দিচ্ছ দাদা বাবু? তুমি নিজের উপরে কোন প্রতিশোধ দিচ্ছ? আমার সে একই যন্ত্রণা। আমার জীবনের বিপর্যয়ের জন্য তুমি আর অন্য কাউকে দোষী সাজাতে এসো না চরণদা। এসবের জন্য আমার ভাগ্য দায়ী, ভাগ্য। হ্যাঁ, ভাগ্য। তাছাড়া বন্যার মতো মেয়ে কখনো এভাবে আমাকে ছেড়ে যেতে পারে চরণদা? না, বৌদি তোমায় ছেড়ে যায়নি গো দাদা, বৌদি তোমায় ছেড়ে যায়নি। আমার মনে হয় বৌদি বুড়িকে খুন করে দিয়েছে। আমার বন্যাকে কেউ খুন করেনি, সে নিজের বিবেক মনুষ্যত্বকে খুন করে এমন উচ্ছৃঙ্খল জীবন যাপন করছে। তাই তো আমি নিজেকে শেষ করে একেবারে আমি তো ভুলে যেতে চাই। আর তাকে ভোলার জন্য এইভাবে আমি তোমাকে নষ্ট হতে দিতে পারি না। চলে যাও বলছি। তুমি আমাকে মারলে বড় বাবু। আমার ভুল হয়ে গেছে চরণদা। আমার তুমি থাক বড়দা বাবু, থাক। তোমার মনে করে বড়দা বাবু, তোমার মনে করে সেই ছিলে তুমি যখন মুক্ত জড়ত চোখের জল তোমার উঠিয়ে নিতাম আদের ছিলে তুমি
তোমার সেই ছোট্টবেলাকার কথা মনে পড়ে বড়দা বাবু। সে খেলার চলে তুমি আমার এই বুকে কত কি চড় লাথি মেরেছো। আমরা খেলতে গিয়ে তুমি আমার এই পিঠে কত কি চড় লাথি মেরে আমার তারা বুকটাকে সেদিন তোমার ব্যবহারে আমি যেমন একটু দুঃখ পাইনি, তেমনি আজও তোমার ব্যবহারে আমি কোনো দুঃখ পাইনি। আমি কোনো দুঃখ পাইনি গো বড়দা। চলুন না, সবাই শুধু নিজের দুঃখ নিয়ে ভাবতে চায়, কিন্তু আমার দুঃখ কেউ বুঝতে পারে না। এবার আমি কি করব? আমি কি বন্যাকে ভুলে বৃষ্টিকে নিয়ে আবার নতুন সংসার তৈরি করব, নাকি বন্যা বৃষ্টি দুটোকে মন থেকে মুছে ফেলে আবার সে একই যন্ত্রণা, আর এই যন্ত্রণার উপশমে একমাত্র ওষুধ বৃষ্টি। তুমি তুমি নিজের হাতে আমাকে মদ তুলে দিচ্ছ। হ্যাঁ দিচ্ছি, কারণ আমি আপনার বউ হয়ে এই সংসারে মঙ্গল কামনা করতে আসিনি। আমি এসেছি এই সংসারে ঘুঘু চড়িয়ে আমার দিদির মৃত্যুর প্রতিশোধ নিতে। তোমার দিদি মারা যায়নি বৃষ্টি, আমি আমি নিজে তাকে দেখে এসেছি। হ্যাঁ তা তো দেখবেনই। এখন আপনি মদের নেশায় আর কামনার ক্ষুধায় অনেকের মাঝেই আপনি আমার দিদিকে দেখতে পাবেন, তাই না জামাই বাবু? জামাই বাবু? এরপরও তুমি আমাকে জামাই বাবু বলবে? হ্যাঁ, কি করবো বলুন, পুরনো অভ্যাস তো, তা এত সহজে ভুলতে পারছি না। তবে জামাই বাবু না বললেও কখনো যে আমি আপনাকে ও গো, হ্যাঁ গো বা প্রিয়তম বলে আদিক্ষেতা করবো না, সেটা আর কেউ না জানলেও স্বয়ং ভগবান ঠিকই জানেন। প্লিজ বৃষ্টি, প্লিজ আমাকে তুমি এভাবে দূরে সরিয়ে রেখো না বৃষ্টি। আজ আমি বড় অসহায়, তাই তাই তোমাকে আমি আবার নতুন করে তোমাকে নিয়ে বাঁচতে চাই। বাঁচতে তো আমিও চেয়েছিলাম, কিন্তু শুধুমাত্র আপনার গন্তব্যের জন্য তিনটে জীবন শেষ হয়ে গেছে। আমি তোমায় কথা দিচ্ছি বৃষ্টি, তোমার দিদিকে আমি যতখানি বিশ্বাস করতাম তার চেয়ে অনেক বেশি বিশ্বাস করবো, অনেক বেশি ভালোবাসা দেবো। ভালোবাসা? যাই হোক, আপনার মনে আছে আমি একদিন দিদিকে বলেছিলাম, দিদি তোর পরের অর্ধেক ভাগ কিন্তু আমি নেবই। সত্যি দেখুন না, নিয়তির কি পরিহাস, আজ আমি পুরো ভাগটাই পেয়ে গেলাম। কিন্তু বিশ্বাস করে যাবো, এতে আমি এতটুকু সুখী নই, বরঞ্চ আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না। বৃষ্টি, এরপরও তুমি আমাকে জামাই বাবু বলে ডাকবে? না না, এরপর থেকে আমি আপনাকে স্বামী বলে ডাকবো, তবে কিন্তু কোনো শর্ত আছে। কি শর্ত বৃষ্টি বলো? আমি তোমার যে কোনো শর্ত মেনে নেবো। আমার প্রথম শর্ত হলো, বোকাকে নিয়ে আমি যা খুশি করবো, আপনার কোনো প্রতিবাদ করা চলবে না। দ্বিতীয় শর্ত? দ্বিতীয় শর্ত হলো, আপনার দাদাকে আপনি যতখানি শ্রদ্ধা ও বিশ্বাস করেন, আপনার বাবাকেও ঠিক ততখানি শ্রদ্ধা আর বিশ্বাস করতে হবে। বন্যামি থামাও। শোনো বৃষ্টি, আমার জীবনের চেয়ে তোমার শর্তের মূল্য যদি বেশি হয়, তাহলে তুমি এই শর্ত নিয়ে থাকো, আর আমি একটু করে একেবারে শেষ হয়ে যায়। বাবা আপনি যাবেন না, বাবা আপনি যাবেন না, ওকে সব কথা বলার সময় এখনো আসেনি বাবা। কিন্তু আমার সাগর এসব কি বলে গেল? ওটা আপনার ছেলের মনের কথা নয় বাবা, ওর কাকা মগজ ধুলাই করে যা শিখিয়েছি ও তো তাই বলেছে বাবা। কিন্তু তুমি এমন কেন করছো মা? তুমি এমন কেন করছো?
আমার ছেলেটা শহরের ছেলেটা কতটা কষ্ট পাচ্ছে। এ সময় তুমি যদি ওর কাছ থেকে সরে যাও তাহলে তাহলে হয়তো হয়তো আমার ছেলেটা তার বেশি দিন বাঁচবে না। আপনি বিশ্বাস করুন বাবা, আমিও দূরে থাকতে চাই না, কিন্তু কিন্তু বিশ্বাস করুন, ওই সোহাগে গা ভাষা থেকে আমি যদি আমার প্রতিশোধের কথা ভুলে যাই, প্রতিশোধের কথা ভুলে না গেলে, প্রতিশোধ নিতে গেলে তোমার স্বামী যদি তোমার কাছ থেকে হারিয়ে বাবা, যায় আপনি কি বলছেন বাবা? তাহলে তাহলে কি নিয়ে বাঁচবে মা? না না বাবা, কি নিয়ে বাঁচবে? না না, আমার স্বামীকে আমি কিছুতেই আমার কাছ থেকে হারিয়ে যেতে দেবো না বাবা, কিছুতেই হারিয়ে যেতে দেবো না। বাবা, হ্যাঁ বাবা, বিশ্বাস করুন, আমারও ইচ্ছা হয় আর 5টা মেয়ের মতো স্বামী সুখ নিয়ে ভালোবাসা নিয়ে থাকতে, কিন্তু যখনই আমার দিদির কথা মনে পড়ে যায়, তখনই আপনার ছেলের প্রতি আমার ঘৃণা হয় বাবা, ঘৃণা। না না বাবা, না। ছোটবেলা থেকে আমার এই ছেলেটা তুমি জানো ও ছোটবেলা থেকে ও মায়ের মমতা কি জানে না। বাবা, এমনকি ওরা ওকে বাবা স্নেহ থেকে পর্যন্ত বঞ্চিত করে রেখেছে, বাবা, বঞ্চিত করে রেখেছে। বাবা, তাই তো আমার ছেলেটা এত অভিমান, বাবা, এত অভিমান। বাবা, ও, তাই তো আমি জানো ও আমি সত্য আঘাত দিলেও আমি সহ্য করতে পারি, ওর কষ্ট যে আমি করতে পারি না। তোমায় আমি অনুরোধ করে বলছি মা, অনুরোধ করে বলছি, প্রতিশোধের কথা মাথায় রেখে আমার ছেলে থেকে আর তুমি কষ্ট দিও না, কষ্ট দিও না। বাবা, আমার ছেলেটাকে তুমি আপদ করে দেবে বা আপদ করে দেবে, কথা দাও মা, তুমি আমার কথা দাও। বেশ বাবা, বেশ, আমি আপনাকে কথা দিলাম, আপনার ছেলেকে আমি বৌদি, ওই বোধহয় সাগর সৈকত আসছে। আসলে ও যে বড় ভালো ছেলে, ওর বাবার দাদার মতো নয়। তবে আমি এখন যাই। জ্যাঠামণি, জ্যাঠামণি তুমি ভালো আছো তো জ্যাঠামণি? এ কি বৌদি,
এমন মুখ ফিরে আছো কেন বৌদি? এতদিন পরে বাড়ি ফিরলাম বলে তোমার অভিমান হয়েছে, তাই না বৌদি? আর তোমার অভিমান ভাঙাতেই তো আমি একটা দারুণ সুখবর শোনাবো। আজই আমি তোমার বোন বৃষ্টিকে রেজিস্ট্রি করে বিয়ে করব, আর তার আগাম আশীর্বাদ আমি তোমার কাছে নিতে এসেছি বৌদি। তোমার চরণ ধুলি মাথায় নিয়ে। না, কে তুমি? সিঁথিতে সিঁদুর, বলো তুমি কে? আমি তোমার দাদা সাগরের স্ত্রী, তোমার বৌদি। এক বিশেষ বিপদে পড়ে দিদির পরিবর্তে আমি তো দাদাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। বৌদি নেই, কিন্তু কিন্তু কোথায় আমাদের বৌদি? জানি না, আমি জানি না। আমি শুধু এইটুকুই বলতে চাই যে আজ থেকে আমি আমি তোমার বৌদি। এই সম্পর্কে আমি কিছুতেই মানবো না বৃষ্টি। বৌদি নেই বলে তুমি দাদাকে বিয়ে করে ফেললে। আমার কথা তুমি একটি বারও ভাবলে না বৃষ্টি। আমি কেমন করে বাঁচবো বৃষ্টি? কেন? আমি যেমন করে বেঁচে আছি তুমি অন্য কাউকে নিয়ে সুখী সৈকত তেমন করে বাঁচবে। তুমি তো আমার সুখ বৃষ্টি, তুমিও তো আমার বাচ্চার প্রেরণা। সৈকত, তুমি তুমি ছাড়া আমার সৈকত, আমি যে বাঁচতে পারবো না বৃষ্টি। সৈকত, সৈকত, কি বলছো তুমি? না না না, তুমি ভুল করছো। তুমি চলে যাও, তুমি চলে যাও সৈকত, চলে যাও। এই কি সৈকত? হাতটা ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, হাতটা ছেড়ে দাও আমার। বৃষ্টি, তুমি না শিক্ষিত, তুমি না শিক্ষিত ছেলে হয়ে এরকম ব্যবহার করতে তোমার লজ্জা করছে না? সম্পর্কে আমি তোমার বৌদি হই, আর কখনো যদি তুমি এরকম জঘন্য ব্যবহার করো তাহলে সবাইকে চিৎকার করে আমি বলবো তুমি একটা লম্পট, তুমি একটা অসভ্য। তোমাকে নিয়ে বাঁচতে চাওয়াটাই যদি আমার লম্পট হয়, স্পর্শ করাটাই যদি আমার অসভ্যতা হয়, তার পরিমাণে তোমাকে হাজারটা লাথি মারো বৃষ্টি, হাজারটা লাথি মারো, হাজার লাথি ভালোবাসার পরম প্রাপ্তি মনে করে ঢুকে তোলা। চলে যাও সৈকত, তুমি এখান থেকে চলে যাও। অন্য কাউকে বিয়ে করে তুমি সুখী হও সৈকত, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও, এখান থেকে চলে যাও। আমার হৃদয়ের ফুল লাগিয়ে যে ফুল, আমি প্রেমের ফুল আমি ফুটিয়েছি, সে ফুল শুকিয়ে বিবর্ণ হলো। আমি আমার হৃদয় রাখ করে জমিয়ে রাখবো, তখন নতুন করে নতুন ভাবে আমার হৃদয় কখনো ওঠাতে পারবো না বৃষ্টি, ওঠাতে। সৈকত, मेरे किस्मत में तू नहीं साया, क्यों तेरा इंतजार करता हूँ। मेरे किस्मत में तू नहीं शायद, क्यों तेरा इंतजार करता हूँ। मैं तुझे कर भी प्यार करता था, मैं तुझे আর কেঁদো না তোলা বাধা দেব, আমার যদি কাঁদো তবে আদর করে নেব। হ্যাঁ, আমি। তুমি তো সাংঘাতিক মার মাইরি, তুমি গাতে রোকাবে আর তোলাবে পুরোবে। কি বলে তুমি? বদি, বরং তুমি দ্রৌপদী হয়ে যাও। দাদাতে দুদিক দিন, আমার ভাইদা তাহলে আর তিনটে ভক্তি না হয় আমি এই দিয়ে দেবো। এই সাপের সঙ্গে সহবাসের কথাটা তুমি শুনেছো? সাপের সঙ্গে তহবাস? হ্যাঁ, আমি হচ্ছে সেই বিষধর কাল লাগেনি। তোমার সারা
টুকরো করবো, এক টুকরো খাবো, তারপর টুকরো তোলা লাগিয়ে আবার তোকে বাঁচাবো, তারপর আবার টুকরো করবো, তারপর টুকরো করে তোকে আবার বাঁচাবো, এইভাবে খেতে খেতে একেবারে আলাই কিলো উঠবে। এক চড় মারবো তোর। বৌদির সঙ্গে অসভ্যতা হচ্ছে। এইলে না 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 কিন্তু না তো বাবা, কিন্তু না তো, এই তো আমি তো মোদির সাথে তুই ইয়ার কি করছিলাম, ইয়ার কি বাবাটা বোধহয় আমার ভাগে ভাগবতা দিয়ে দিতে। বোকাকে তোমায় বিরক্ত করছে বৌমা। না তো কাকা বাবু, ও আমাকে বিরক্ত করবে কেন? ও তো আমার দেওর লক্ষণ, তাই ও চরিত্রের লক্ষণগুলো আমার কাছে শুধু একটু প্রকাশ করছিল। এ কি বলে গেল বৌমা? কি জানি। আচ্ছা বাবা, তিয়ানি তিয়ানি কি হয় বাবা? গোলাগুলি সেটা তাহলে তোমার সঙ্গে আমার হয়ে গেল। কি তুই কি বললি? আমি ওর সাথে কোলাকুলি করবো না, করবো কোলাকুলি। এক চড় মারবো। গোলাগুলি মানে তুই তুই কি খুলবি? ওর খবর এক চড় মারবো আমি। আচ্ছা বাবা, সেই কথাটা তুমি লিখে নাও না, ওই দেখো সেটা তুমি বলো। বাইরে আপন কেউ নেই যদি না তাকে পেতে। ওটা আমার জীবনের মূল মন্ত্র, ওটা তোর জীবনে মানায় না। এই কিন্তু ধরো এই বৌদিটাও মরে গেল। কেন বৌদিটা মরতে যাবে কেন? ধরো না মরে গেল, তাহলে ওই দাদাটা কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে আর বলে যাবে আর ভাইটা পাগল হলো বলে। পাগল হলো বলে মানে? মানে আমি বলছিলাম কি, এই পুরো দম্পতিটা তুই আমার নামে লিখে দাও। এই শয়তান, ওই সম্পত্তি আমি বহু কষ্ট করে করেছি, আর ওই সম্পত্তির দিকে তুই যদি হাত বাড়াস তাহলে তোর হাতটা কিন্তু আমি কেটে দেবো। আরে আমিও বলে দেব, বন্যা বৌদির পালিয়ে দেওয়ার আতল গল্পটা আতলে মিথ্যে বাবার বানানো, আর আতল সত্যি না আমার এই মোবাইলে তোলা আছে। তুই দাঁড়া হতো বাবা, তুই এইভাবে আমার ক্ষতি করিস না বাবা। তুই যা যা তাই হবে বাবা, তুই শুধু আমায় একটু বাঁচতে দে বাবা, একটু বাঁচতে দে। আমি বোকা, বোকা শয়তান। না না না, আপনি আমাকে এইভাবে জোর করবেন না। আপনার কথার অবাধ্য হতে আমার ভীষণ কষ্ট হয়। জোর আমি করছি না সৈনী দেবী, আমার নকল স্ত্রী পরিচয় দিয়ে আপনি যে আমার সংসারের জন্য করেছেন, তাই আপনাকে আমার আসল স্ত্রীর স্বীকৃতি দিয়ে আমি কৃতার্থ হতে চাই। কিন্তু কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। এতদিন আপনি আগে বেড়াজাল ছিন্ন করে এসো আমরা একসাথে একে অপরকে সাহায্য করি। আজ এক ঝুলন পূর্ণিমা, তাই এক বিশেষ শুভলগ্ন আমি স্থির করেছি, ঈশ্বরকে সাক্ষী রেখে আজ আমি তোমার স্মৃতিতে পরিয়ে দেবো আমার সত্যিকারের স্ত্রীর স্বীকৃতির সিঁদুর। না, না হয় না, এ হতে পারে না। কেন হতে পারে না সৈনী? তোমার তোমার স্বামী হওয়ার কি আমার এতটুকুটাও যোগ্যতা নেই? না, ও কথা আপনি বলবেন না। আপনাকে স্বামী হিসাবে পাওয়া যে কোনো নারী পরম সৌভাগ্য। তাহলে
তুমি হ্যাঁ, আমি আপনার স্ত্রীর স্বীকৃতি নিয়ে আমি স্বার্থপর সাজতে চাই না। আপনার চরণের দাসী হয়ে আমি আপনার পদসেবা করতে চাই। চন্ডী জ্বালাতে গো পায় তব মন মন্দিরে ছিল ঠাই। আজীবন দীপ যেন জ্বালাতে গো পায় তব মন মন্দিরে ছিল সঙ্গে গান গাওয়া শুরু হোক যাওয়া খাওয়া সেই সঙ্গে গান গাওয়া শুরু হোক যাওয়া খাওয়া বাকি শুধু কথা বলি প্রিয় মরে তাই বাকি শুধু কথা বলি প্রিয় মরে তাই আজীবন যেন জ্বালাতে গো পায় তব মন মন্দিরে এসে গো আজ আমি তোমার কোনো পদে শৃঙ্খলা সরিনি। তুমি আমার বিবাহিত স্ত্রী না হলেও তুমি আমার স্মরণ, তুমি আমার জন্য যা করে গেছো তার এই প্রতিদান স্বরূপ আজ আমি তোমার স্ত্রীকে পরিয়ে দিব আমার এই সত্যিকারের স্ত্রীর স্বীকৃতির সিঁদুর। কে? কে ওখানে? এখানেই বিয়ে হচ্ছে। অত তোকে তাকেও বাজাচ্ছে না, পুরুও দিচ্ছে না। বলি ঘরে কি কেউ নেই নাকি? এই, কে তুমি? কাউকে তুমি কিচ্ছু বলবে না। যাও যাও বাবা, তুমি এখান থেকে চলে যাও। হ্যাঁ? আমি কি ওকা নাকি? বিয়ে হবে, তাক বাঁধবে না, পুরু দেবে না, এই বিয়ে কি আমার বিয়ে নাকি? কে হাতো তাকটা নিয়ে তো উলুতা নয়, আমি দিয়ে দিচ্ছি। কে উলু দিচ্ছে মা? রথিন এই কে তুমি এখানে অসভ্যতা করছো কেন? আরে অসভ্যতা করতি কোথায়? আমি তো শুধু উলু দিচ্ছি। এখানে বিয়ে হচ্ছে। বিয়ে? এই তো এলা। কে বিয়ে করছে বাবাজি? কাকে দিয়ে করছে এই তো এলা। এরা? আচ্ছা তোমরা কেমন মেয়ে গো? একটা তাকেও বাঁধাতে পারো না? থামো, এটা পাগলামো করা জায়গা নয়। বলো বলো কে তুমি? আমি তো তোমাদের জামাই, না মানে ঠাকুর দাদার ভাই। ভাই এ কি হবে না বলো দেখি। দাদা বৌদির তাকে দাদা ঝগড়া করে কোথায় পালিয়ে গেল। এবার বিদ্যুৎ তাদের না মানে নতুন বৌদির তাতে ঝগড়া করে দাদা দাদি কোথায় পালিয়ে গেল। এই দাদাকে খুঁজতেই এখানে আমার আতা, কিন্তু ও মা এখানে এসে দেখি অবাক কাণ্ড। আরে টুকরো টুকরিতে বিয়ে হয় দাদি, কিন্তু এই বুড়ো বুড়িতে শোনো বাবা, তুমি এখন বাড়ি যাও বাবা। আমরা সাগরকে খুঁজে নিয়ে আসবো, আর তার খোঁজ পেলেই নিশ্চয় আমি তোমাকে জানাবো। তুমি না এখন যাও বাবা। আমি কি ওকা নাকি? এখানে তাক বাঁধবে না, বুঝবে না, এখানে বউ বাঁধ হবে না। আমি বউ বাঁধকেই যাবো। আর একটা বাজে কথা বলতো মুখটা আমি ভেঙে দেবো। ওকে না মেরে বড় লোকই বলতে চাইছে সেটা একবার মন দিয়ে
শোনো। ওর কথা শোনার কি হবে বোমা? ও তো একটা বোকা পাগল ছেলে। বোকার পাগলের আছে দেখে তাই কিন্তু বলে মেয়া। তারপরে? ওরা কিছু বানিয়ে বলে না। তুমি কি আমাদের কোনো ব্যাপারে সন্দেহ করছো? আরে সন্দেহ করাটাই তো স্বাভাবিক। এই ছেলেটা বিয়ে আর সিঁদুরদানের কথা বলছে, আর এদিকে দেখছি ঘরের মেঝেতে ছড়িয়ে আছে এক কৌটো সিঁদুর। না না, কি হলো? কি হলো আপনারা চুপ থাকুন। জানি না বাবা, হ্যাঁ আমি জানি না। যা জিজ্ঞেস করার তোমার শ্বশুর মশাইকে জিজ্ঞেস করো। থাক, আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না। এই ছেলেটা, তুমি সত্যি করে বলো তো, তুমি এখানে কি কি দেখেছো? ভালো করে বলো তো। এই, কিছু লোকাবেও না আর কিছু বাড়িয়েও বলবে না, যা ঘটেছে তাই বলবে। হ্যাঁ বলছি, আমি এখানে এসে দেখি অবাক কাণ্ড। অবাক কাণ্ড? এই লোকটা মানে মেতো মোতায় না না, ওর হাত ধরে মানে ওর হাত ধরে বলতে, তুমি আমার বিবাহিত স্ত্রী না হয়েও তুমি আমার সংসার আর সন্তানদের জন্য যা করে তো, তার জন্য আমি তোমার স্বামী না হয়েও এতদিন তুমি আমার জন্য যা করে তো, তার জন্য আজ আমি তোমার দিদিতে টিকিটি তিলু দিয়ে দিলাম। এই বলে তিলুটা নিয়ে এইভাবে মেতমতায় এর গলায় এইভাবে কম পারে। আমি কি বোকা নাকি যে তিঁদুরের উপর তিঁদুর দিয়ে দাও? বোধেই না, তাহলে তাকেও বাঁধবে না, ভুলও দেবে না, তাহলে বৌমা তো হবে না। আমি কি শুনলাম বাবা? ছেলেটা এসব কি বলে গেল? মিথ্যে কথা বাবা, মিথ্যে কথা। ও যা বলে গেল সবই মিথ্যে কথা বাবা। না, মিথ্যে নয়। ও যা দেখেছে তাই বলেছে। আর আমি অনেক দিন ধরে আপনাদের খেয়াল করছি, আপনারা একলা একলা থাকলে আপনি আপনি করে কথা বলেন। আমার কি মনে হয় বাবাজি, উনি তোমার সত্যিকারের মা নন, এবং এটাও ঠিক যে আজই তোমার বাবা ওনাকে সিঁদুর পরিয়ে স্ত্রী স্বীকৃতি দিলেন। কি বললেন? উনি হলো তোমার বাবার রক্ষিতা। বাবা, এই ছেলেটা একদম আমার গায়ে হাত দেবে না বলে দিচ্ছি। আমি এইবার তোমার বাবাকে জিজ্ঞেস করো তো বাবাজি, যে ভদ্র মহিলা আসলে ওনার কে? আপনাদের খুশির পথের যোগ্য রক্ত আপনারা এখন পেয়ে যাবেন। যে মাকে আমরা ছোট থেকে গর্ভধারী মা বলে জেনে এসেছি, সে মা আবার কখনো ময়লা হতে পারে না। আমার দেবতা তোমার বাবার চরিত্রে কখনো কলঙ্ক লাগতে পারে না। নরকি, আমি জানি বাবা, তোমার চন্দ্র সূর্যের মতো নিষ্কলঙ্ক, আর আমি এও জানি যে উনি আমার গর্ভধারী মা। তবু আমার এই শয়তান শ্বশুর আর শয়তানের স্ত্রীর সন্দেহ বীজ ঝেড়ে ফেলছে। তোমরা আমার মাথায় হাত রেখে বলো তো বাবা, যে ওরা যা বলে সব মিথ্যে ভুল। আমি জানি বাবা, তোমরা আমার মাথায় হাত রেখে কেউ কোনো মিথ্যে কথা বলতে পারবে না। বলো বা বলো, আমার মাথায় হাত রেখে তুমি ওদের বলে দাও যে তুমি আমার গর্ভধারিণী মা। বাবা, বাবা, তুমি আমার মাথায় হাত রেখে বলে দাও যে ওরা যা বলছে সব ভুল, মিথ্যে। বলো মা, বলো। কথায় কথায় ঠিক, আমি তোর গর্ভধারিণী মা নই। কি বললে তুমি? তুমি আমার গর্ভধারী মা নও? তাহলে কে তুমি? সত্যি সত্যি কি তুমি আমার মামা? ওরে না, এত ছোট করে তুই ওকে দেখিস না রে রতি, এত ছোট করে তুই ওকে দেখিস না। ও তোদের গর্বে না ধরলো, ও তোদের জন্য যা কিছু করে গেছে তা কোনো বিষয় কম নয় রে রতি। ছি বাবা, ছি। আরে তোমাদের যে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম, তোমার মতো সৎ চরিত্রবান পিতার সন্তান আমি যে নিজেকে গর্ববোধ করতাম, এবার সমাজ, সংসার, আত্মীয় পরিজন যখনই তোমাদের গোপন সম্পর্ক জানতে পারবে, তখন আমি সবার সামনে কেমন করে মুখ দেখাবো বাবা, বলতে পারো? কেমন করে? তোমাকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি রতিন, এই বাড়িতে আমি আর একটা মুহূর্ত থাকবো না। শুধু তুই কি রে মা? বলে রতিনে বাবাজিও কি আর এইসব খারাপ চরিত্রের মানুষগুলোর সঙ্গে থাকবে নাকি? ওর ওই লোক লজ্জা বলে একটা কথা আছে।
আমাদের জন্য না তোমরা অনেক করেছো বাবা, অনেক করেছো। এবার এবার দয়া করে তোমার কাছে হাত জোড় করে রোজ করে বলছি, আমার না এখানে একটা আলাদা সম্মান আছে, আর যাতে সম্মানটুকু নষ্ট না হয় তার জন্য দয়া করে তোমরা আমাদের এখান থেকে চলে যাও, দূরে চলে যাও বাবা। ঠিক হয়েছে, যাই মা। ঠিক বলেছো ঠিক বলেছো। তুই আমাকে তাড়িয়ে দিলি রে রতি, তুই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলি। রণধী না, তোর বাবাকে দাঁড়িয়ে দিস না, তোর বাবাকে থাকতে দে। আমি যখন তোদের কেউ নই, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, শুধু তোর বাবাকে থাকতে দে। আমি আমি তোর হাত ধরে অনুরোধ করছি, আমি তোর দুটো পায়ে ঠিক হয়েছে। ওঠো শৈলী, তুমি ওঠো। ওদের সুখের জন্য তো আমরা অনেক কষ্ট করেছি শৈলী। এবার ওদের ওই সম্মান অক্ষুণ্ণ রাখতে আমরা এতটুকু কষ্ট করতে পারবো না শৈলী। এই শৈলী হয়তো তোদের গর্বে ধরেনি টিকিয়ে রতি, কিন্তু তোদের মা যখন ছোট্টবেলায় মারা যায় তখন এই মানুষ চাই যদি তোদের মায়া মমতা স্নেহ ভালোবাসা দিয়ে বড় না করতো রে রতি, তাহলে জানিস তোরা হয়তো এই পৃথিবীর আলো দেখতে পারতিস না রতি বাবা। আজ তোরা স্বার্থপরের মতো ওদের স্যার প্রতিদান দিল, আমি কখনো করবো না রে রতি, কখনো না। তাই তো তোদের অবজ্ঞা অপমান সহ্য করে আমি তোদের সম্মান অক্ষুণ্ণ রাখতে আমি এই সৈনির হাত ধরে তোদের সাজানো সংসার ছেড়ে আমি চিরদিনের মতো তোদের বাড়ি ছেড়ে চললাম রতি, চিরদিনের এই ভবসাগরে পান্ডারি চলে জীবনে
স্বজন, মা বাবা, স্ত্রী সবকিছুই মিথ্যে। সত্যি শুধু এই বোতল ভর্তি মদ। তাই তো এই মদকে আমি জীবনাদি করে দিলাম। আর আমি তোমাকে মদ খেতে দেব না। কেন? আমি আমার খুশিতে মদ খাচ্ছি। তোমার খুশিতে নয়, তুমি আমাকে না পাওয়ার দুঃখে মদ খাচ্ছ। এই তো আজ থেকে আমি শুধুমাত্র একান্ত তোমার হয়ে গেলাম, শুধু তোমার। হ্যাঁ বৃষ্টি, সত্যি তুমি আমার হাতে এসেছো? হ্যাঁ গো হ্যাঁ, সত্যি তোমার। আজ থেকে নতুন করে তোমাকে নিয়ে আমি সংসার করবো আর বলবো দুলক মেরি मेरा दिल का राजा बन जाए, मैं तेरे दिल की रानी, दो लफ्जों में लिख दे मैंने, मेरा दिल का राजा बन जाए, मैं तेरे दिल की रानी, दो लफ्जों চিরদিন আধারে কেটে গেল এ চিরদিন আধারে কেটে গেল কেউ দূর থেকে দেখেছি আমি তো কাঁদিনি দাদা। আমার জীবনের জয়গান, আমার যন্ত্রণা ভরসা, এই ভাষা তুই কোথায় শিখলি রে ভাই? আমার ব্যর্থ ভালোবাসার কাছে। তোর ভালোবাসা বুঝি তোকে ছেড়ে চলে গেছে? হ্যাঁ দাদা, আর বিনিময় কি দিয়ে গেছে জানো? কান্না, হাহাকার আর চোখের জল। না সৈকত না, তোকে আমি এভাবে আর কাঁদতে দেবো না রে সৈকত। যেমন করে হোক তোর ভালোবাসাকে আমি তোর কাছে ফিরে আনবোই। এসব তুমি কি বলছো? বৃষ্টি, তুমি ভাবতে পারছো বৃষ্টি, আজকালকার মেয়েরা কতখানি নিষ্ঠুর হয়। এই সহজ সরল ছেলেটাকে কাঁদিয়ে সে মেয়েটা কখনো সুখী হতে পারবে ভেবে দেখেছো? মোটেই না, মোটেই না। আমার মনে হয় সে মেয়েটা হয়তো সত্যিকারে ওর সাথে ভালোবাসা করেনি, ওর সঙ্গে প্রতারণা করেছে। থাক দাদা থাক, ওসব কথা বলে ওকে আর কি হবে দাদা? ও কি কখনো কাউকে ভালোবেসেছে দাদা? নাকি ভালোবাসা পেয়ে কষ্ট পেয়েছে, নাকি কারো প্রেমিক হয়ে? প্রেমিক তো তারে বলে দাদা যে প্রেমের বেদনা সয়, সংসার বেদনা সহ্য করে। সৈকত, তুই একবার বল ভাই, বল কে সে, কোথায় আছে? আমি আজই তাকে তোর কাছে ফিরে নিয়ে আসবো। না না দাদা না, নিজের হৃৎপিণ্ডকে নিজে উপরে ফেলা দেওয়া যায় দাদা? সৈকত, তার মানে এই কথার অর্থ কি সৈকত? কিছু না দাদা, কিছু না। তবে আমার দৃঢ় বিশ্বাস একদিন না একদিন আমার ভালোবাসা আমার কাছে নিশ্চয় ফিরে আসবে দাদা। আর তার আশার প্রতীক্ষা আমি দিন বহন করবো। সে আশা না পর্যন্ত আমি এক কোন তোমার আর এক জল স্পর্শ করবো না দাদা। আর তার জন্য আমি একটু করে শেষ হয়ে যাবো না। সৈকত,
একটু পরে সৈকত সৈকত তুমি যেও না সৈকত সৈকত তুমি যেও না সৈকত সৈকত আমার কথা শোনো সৈকত তুমি এভাবে শেষ হয়ে যেও না সৈকত বৃষ্টি হ্যাঁ, তোমাকে এমন কেন লাগছে? তুমি কি অসুস্থ? না না তেমন কিছু না আসলে ও খেলো আর না খেলো তাতে আমার কি বলো জানো আজ থেকে না আমরা দুজনে খুব ভালোভাবে থাকবো আর দিদি তোমাকে জড়িয়ে ধরে যে গানটা করেছিল না সেই গানটা আমি তোমাকে জড়িয়ে ধরে করবো তুমি আমাকে আমল করে কাজ করে দেবে আর আমি তো লাজু মধুর কণ্ঠে তোমাকে বলবো দিদি তোমায় জানাই প্রীতি তুমি আমার জীবন সাথী তুমি আমার জীবন সাথী দিদি দিদি তুই বেঁচে আছিস দিদি তাহলে কি আমরা আমরা ভুল সম্পদ পেয়েছিলাম বল না দিদি তুই বেঁচে আমার মরার খবরটা রটিয়ে দিয়ে আমার স্বামীকে নিয়ে ফষ্টি নষ্টি করা হচ্ছে দেখবি দেখবি লাঠি মেরে বাড়ি থেকে তোকে দূর করে দাঁড়িয়ে দেবো বন্যা, কে কে তুমি সত্যি করে বলো তুমি কে ও বন্যা বৃষ্টি, না ও তোমার দিদি। না ও কখনো আমার দিদি হতে পারে না আমার দিদির মুখের ভাষা কখনো এরকম কদর্য ছিল না ও দিদি নয় ও দিদির উপর একটা শয়তানি মেয়ে যাবি কি বললি আমি শয়তানি আর তুই বুঝি মহারানী তাই নয় দেখবি দেখবি তোর পাচাই তুলে আমি ক্যাট ক্যাট করে মারবো তুই লাঠি আর একবার ওই কথাটা উচ্চারণ করলে খাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের যদি না করে দিতে পারি তাহলে আমার নাম বৃষ্টি নয় কি বলি আমার যাবি আমাকে এখান থেকে ঘাড় ধরে বের করে দিবি তবে আয় দেখি কে কাকে বার করতে পারে আরে বৃষ্টি কি হচ্ছে কি? এটা ভদ্র বাড়ি না বস্তি? এই বাড়িটাকে তো বলতে তুমি বানাতে চাইছো এই অশুভ মেয়েটাকে এই বাড়িতে নিয়ে এসে বৃষ্টি, এখনো বলছি তুমি অশুভকে এই বাড়ি থেকে চলে যেতে বলো ওই মেয়েটা আমাদের সর্বনাশ করে দেবে তুমি একটু বোঝার চেষ্টা করো ওই মেয়েটা আমাদের সবার সর্বনাশ করে দেবে সর্বনাশ করে দেবে বৃষ্টি, দেখো ওকে যদি এই বাড়িতে রাখো তাহলে আমি কিন্তু থাকবো না হয় ওকে দাঁড়াবে না হলে আমি এখান থেকে চলে যাবো আর তুমি কোথাও যাবে না। প্রয়োজন হলে বৃষ্টিকে আমি চলে যেতে বলবো। ঠিক আছে তাহলে আমিও থাকবো তবে জানো তো তোমাদের এই জায়গাটা বড় ফাঁকা ফাঁকা লাগছে তাই আমি কি ঠিক করেছি জানো আমি ঠিক করেছি তোমাদের এই জায়গাটায় একটা ঠেক বানাবো হ্যাঁ ঠিক ওই আমি জায়গাটা দেখে রেখেছি তোমাদের গেটের সামনে বড়
ফাঁকা একটা জায়গা আছে, আর ওইখানে না আমি একটা মদের ঠেক বানাবো। আর সেখানে আমরা টুল্লুকে উল্লু বলে কোথায় গো? ওই ওই নদীর আমাদেরকে ফেলবে। এ তো সত্যি রে, এ তো একটা জ্যান্ত ভূত। বাড়ির ভিতরে এলো কি করে? ওরে কে কোথায় আছিস? একটু রাজাকে খবর দে। ভূতের লাগে ভয় করে না কর্তা। এই ঝাঁটার বাড়ি বাইরে সব ভূতের আমরা কাপ কইরা দিব। কিন্তু কারে ভূতে ধইরাছে? এই তুই ভগবানে, তাই না? না 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 না। চুপ! আগে ভূত তাড়াইতে দাও। একদম চুপ করে দাঁড়া। রাখা দিয়া শুরু কর। ফুসমন্তর ফুস, ভূতের ভূতে তিরিগি তিরিগি চালারে, বাগরে ভূতের মুখ, চুমন্তর চুপ, ভূতের মুখে তোদেরকে ভূত তাড়াতে বললাম, আর তোরা স্যার আমাদেরকে ভূত ভেবে বসলে। এটা ভূত হইব কেমনে কর্তা? এটা তো একটা জল জ্যান্ত মাইয়া মানুষ। না, ওটা মায়া মানুষ নয়, ওটাই ভূত। ও ভূত না হলে ওইখানে এলো কি করে? ওকে তো আমরা খুন করে গর্তে মাটি দাবা দিয়ে দিয়েছিলাম। এই তো, হ্যাঁ। তুই কি যাতা বলছিস? তোমাদের কথা আমি তো কিছু বুঝতে পারছি না কাকা। একদিন তোমরা তো বন্যাকে ঘর ছেড়ে চলে যেতে বলেছিলে, আর আজ বন্যা ফিরে আসতে বলছো। না 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 না, আমরা কিছু বলিনি বাবা সাগর। তুই বোমাকে নিয়ে ভিতরে যা। বোমা, তুমি ওর সাথে ভিতরে যাও। মানে নিয়ে গেলে তো যাবো, আমি কি দূর থেকে কিছু জানি না চিনি? আরে ও বাবু, আরে কোথায় যেতে হবে? আমায় তুমি নিয়ে চলো না। নিয়ে যাও মানে? ওসব কি ভুলে গেছে? ওসব কেমন যেন আমার মাথার মধ্যে ঘুরছে। আমি তো কিছুই ভাবতে পারছি না। কিচ্ছু না, কিচ্ছু না। সে কি গো বাবা, ভূত তাদের ঘরের ভিতর চলে গেল। ওটা ভূত নয়। আমাগো মনে হয় ওটা মানুষ। না, ওটাই ভূত। ভূত না হলে ওইখানে এলো কি করে? তোমরা এদিকে তোমরা কাউকে কিছু বলবে না তো? গোপন কথা। দাদা, আমরা কারো কথা কারো কই না। আল্লাহর কি রে, তুমি আমাদের উপর ভরসা রাখা সবকিছু কইতে পারো কর্তা। ওই মেয়েটাকে আমরা খুন করে গর্তে মাটি চাপা দিয়ে দিলাম। ও ভূত না হলে ওইখানে এলো কি করে? এটা সম্পূর্ণ সুকান্তরে হইয়া। আল্লাহর কি রে, ওটা ভূতই হইব। হ্যাঁ? তাহলে আমাদের কি হবে? ওকে তো আমরা গলা দিবে মেলে দিলাম। এবার যদি আমার হাতটা মটকে দেয়। দূর! এই তবিজি মিয়া তাবিজ থাকতে আবার ভয় করে, হ্যাঁ? এই তাবিজটা তুমি গলায় পয়রা থাকো। ভূত তো ভূত, ভূতের বাপ ঠাকুরদা তোমার টিকিটা মরাইতে পারবে না, হ্যাঁ? আর আমার কোনো ভয় নেই, আর আমার কোনো ভয় নেই। আপনাকে একটা তাবিজ দিব কর্তা। না না, আমার কোনো তাবিজ লাগবে না। তোমরা এখন যাও। ঠিক আছে কর্তা, তবে আমরা কিন্তু মাঝে মাঝে আইসা আপনাদের দেখা যাবো। চল ভাতিজা, আসি কর্তা ছিলাম। চলেন কর্তা, চলেন। কি বুঝলি বাপ? ওটা ভূতও নয় আর পেতনিও নয়, ওটা একটা জ্যান্ত মানুষ। না বাবা, কোথায় ভূত? মিয়াদাই, ওই মিয়াদাম না সব শুনে বললো, হ্যাঁ ঠিক কথা। সব শুনে মানে? তুই কি বলেছিস মিয়া সাহেবকে? আমি বলেছি ওকে তো আমরা মেরে গর্তে মাটি চাপা দিয়ে দিলাম। তাহলে ও এখানে এলো কি করে? মিয়াদাই বলে, হ্যাঁ ঠিক কথা।
তুই কি করেছিস হতভাগা? বাইরের লোকের কাছে তুই খুনের কথাটা ফাঁস করে দিলি। এই কথা যদি পুলিশের কানে পৌঁছায় তাহলে তাহলে তোর ফাঁসি হবে রে হতভাগা। হবে না, আমার গলায় পাতির দড়ি পড়বে না। পাতির দড়ি গলায় পড়তে হয় তো তোমার গলায় পড়বে। আমার কথা হ্যাঁ, তা আমি করলেও আমার হাতে এলে ফটোটা হাতে না, সেটা দেখলে মনে হবে কোনটা তুমি এই করে তো। হ্যাঁ বাবা, তুমি এই করে তো। কি সাংঘাতিক ছেলেটা মায়েরি! কেন যে শালাকে জন্মের আগে নুন খাইয়ে মেরে ফেলিনি। এখন এখন যে আমি কি করি? একদিকে আমার ওই বোকা ছেলেটা আর একদিকে নকল বন্যা মেয়েটা। বৃষ্টি আছিস মা, বৃষ্টি, বৃষ্টি আছিস মা, বৃষ্টি। কে কে আপনারা? আগে আগে আমি বৃষ্টির বাবা, আর ও বৃষ্টির মা। নমস্কার। নমস্কার। নমস্কার বিআই মশাই। নমস্কার। নমস্কার বিআই ঠাকুর। নমস্কার। দেখি আপনি কে? এটাকে এটাকে তুমি চেনো সৈনি? চিনবো না, ওই শয়তানটাকে চিনবো না। ওই শয়তানটা আমার সন্তানকে খুন করেছে, স্বামীকে খুন করে আমার সংসারটাকে শ্মশান করে দিয়েছে। কি বলছো তুমি? তাই বুঝি তুমি দ্বিতীয় সংসার করেছ, তাই না? ওরে ওরে, কে কোথায় আছিস? দেখে যা, দেখে যা বাবা সাগর, কে এসেছে একবার তুই দেখে যা। সাগর, আমার বড় খোকা। কাকা, কি হয়েছে কাকা? তুমি আমাকে ডাকছো কেন? দেখি মা, বাবা, আপনারা কখন এসেছেন? সাগর, ও জানিস তো বাবা সাগর, ও তোর শাশুড়ি মা হলেও ওর একটা পুরনো পরিচয় আছে। ওই হলো তোর গর্ভধারিণী মা। সৈনি, তোকে তোকে আমি বলেছিলাম না বাবা সাগর, তোর মা পর পুরুষের সঙ্গে পালিয়ে গিয়েছে এবং দ্বিতীয় সংসার করেছে। আর সেই তোকে তোর বাবা বাক শক্তি হারিয়ে বোবা হয়ে গেছে। এবার আমার কথাটা মিলল তো বাবা? ভয়ের চেয়ে আপন কেউ নেই যদি না থাকতো বেঁচে। মিথ্যে বলছো বাবা, মিথ্যে বলছে। ও মিথ্যে বলে গেল। ওর কথা বিশ্বাস করিস না সাগর, ওর কথা বিশ্বাস করিস না। হাই বাবা, হাই। এত নিষ্ঠুর, এত পাষাণী তুমি! নিজের ওই নোংরা সুখের লোভে নিজের সন্তান, বুকের সন্তানকে ছেড়ে অন্য সংসার করতে গিয়েছিলে। নিজের সন্তানের কথা একবারও তোমার মনে পড়লো না? তোমার অসুস্থ বোবা স্বামী বেঁচে আছে, কি মারা গেছে তারও বোধ করলে না? কি বলি, কি বলি বাবা, কি বলি? তোর বাবা বেঁচে আছে। সবার অবহেলার ঘৃণায় মরার মতো বেঁচে আছে। আর তুমি তুমি কিনা নতুন সংসার, নতুন স্বামীকে পরম সুখে আছো, তাই না মা? ও সাগর, না বাবা না, তোমার তোমার ধারণাটাই ভুল বাবা। এক বিশেষ পরিস্থিতিতে তোমার মায়ের সঙ্গে আমার দেখা হয়। আমার আমার এই মাতৃহারা সন্তান শিশুকে দায়িত্ব নিতে আমি তোমার মাকে দায়িত্ব নিতে বলেছিলাম। সংসারে আমরা স্বামী স্ত্রীর পরিচয় থাকলো, বাস্তবে যে আমরা অচেনা স্বামী স্ত্রী হয়েছিলাম। কিন্তু এই সৈনিক সার্থক ত্যাগ আর ভবিষ্যৎ গড়ার আসার জন্য আজ আমি ওর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছি। আর সৈনিক সার্থক ত্যাগ করে আমাকে যারা তাড়িয়ে দিয়েছে বাবা। কি বলি বাবা? দাদা তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? আরে মা, হ্যাঁ, তাই তো অনেক আশা নিয়ে আমি তোর কাছে এসেছি রে মা। আমাকে তোরা থাকতে দিবি না রে মা? না, আপনাদের এখানে থাকা হবে না। চলে যান এখান থেকে। সাগর,
বেশ, চলে যাচ্ছি বাবা, চলে যাচ্ছি। যাবার আগে তোর বাবাকে একবার আমাকে একটু চোখের দেখে দেখতে দে রে বাবা। না। একটিবার চোখে বাবার সঙ্গে তোমার কোনো মতেই দেখা হবে না। হবে। সগো, মিষ্টি, তুমি ভালোভাবে জানো না আমি জানি, এই কথা বলছো। জানি জানি, আমি ভালো করে জানি। অনেক আগে থেকে আমি সব কথা শুনতে পেয়েছি। বাবা বাবা নিজের মুখে সব কথা বলবে। বাবা বাবা একবার ভেতরে আসুন তো, আজ আপনার সব কথা বলার সময় এসেছে। আসুন বাবা। আসুন বড় বাবু, আসুন। যে কথাগুলো দীর্ঘ 22 বছর আর দীর্ঘ 22 বছর ধরে যে কথাগুলো আপনি আপনার বুকের সামনে চেপে রেখেছেন, আজ সেই সমস্ত কথাগুলো আপনি সবার সামনে খুলে বলুন। বলো বাবা, বলো। আচ্ছা বলো বাবা, বলো। আমি ওনাকে এখন কোন সম্পর্কে ডাকবো? উনি তো আমার গর্ভধারিণী মা হলো, এক সম্পর্কে উনি তো এখন আমার শাশুড়ি মা। ঈশ্বর, আমার সহিনী আজ করতে দিচ্ছে। ইচ্ছে তুমি আমার বধি করে দাও। আমার তুমি বলুন বলুন বড় বাবু, আজ আপনি আপনার এই ছেলের সামনে সব কথা খুলে বলুন। কার জন্য আপনার এই দশা, কোন পরিস্থিতির শিকার হয়ে আপনার স্ত্রীকে ঘর ছাড়া হতে হয়েছে? আজ আপনি সমস্ত কথা খুলে বলুন বড় বাবু। আজ আপনি সমস্ত কথা আপনার ছেলের সামনে খুলে বলুন। বাবা মানুষটা কেমন করে কথা বলবে বাবা এই চন্দা? খুব বোবা নয় গো বড় বাবু, বোবা নয়। এই কয়েকদিন আগে উনিরা অনেক কথা বলেছেন। হ্যাঁ, এক বিশেষ কারণে আমি ওনাকে কথা বলতে বারণ করেছিলাম। বলুন বাবা, কথা বলো। ওকে তুমি কথা বলো, তুমি কথা বলো, তুমি কথা বলো। বাবা দয়া করে আপনি কথা বলুন বিয়ে মশাই, আপনি কথা বলুন। কথা বলো, ওকে তোমার ছেলের মতো দিব্যি। তুমি কথা বলো, কথা বলো। যে সিঁদুর পরে আমি আপনার স্ত্রীকে আমি আপনার কাছে নিয়েছিলাম, সেই সিঁদুর ফিরিয়ে আমি আপনার স্ত্রীকে আপনার কাছে ফিরিয়ে দিচ্ছি বিয়ে মশাই। সে সহিনী ছি। চালটা কমিয়ে আছে এত নিচ আমরা মজা লিখি না এত নোংরা তোমার যে আমি বেঁচে থাকতে তুমি একটা অন্য পুরুষের সঙ্গে তুমি বিশ্বাস করো, আমি জানতাম না তুমি বেঁচে আছো। চমৎকার, কিন্তু সোহিনী আমি মরে গেলে তো তোমার বিধবা থেকে বাবা আমার কি মনে হচ্ছে জানো সোহিনী, আমার কি মনে হচ্ছে জানো, ইচ্ছে তুমি মরে গেলে। সাগর শোন বাবা, সাগর শোন বাবা,
তোর কাকা না ও তোর কাকা তোকে কথা বলেছে আসলে ও দুঃখ ও জানিস তো ও জানিস তো ও একটা চুরি টাকা আর সেই দুঃখে ও ও আমার ছেলে পর পুরুষের সঙ্গে পালিয়ে সেই দুঃখে সেই অপমানে যাদের জীবন সত্যম জীবন সুন্দর পৃথিবীটা তাদের কাছে একানন্দ একানন্দ অস্বীকার করলো আমি কখনো তোমার অস্বীকার করবো না কখনো না শত কষ্ট হলো আমি আমার কাছেই তোমাকে রাখবো আমার কাছে রাখবো একটু দাঁড়াও তুমি একটু দাঁড়াও ওগো যাবার বেলায় তুমি আমার শেষ প্রণামটা গো তুমি আমার আশীর্বাদ দাও তুমি আমাকে অভিশাপ দাও আগামী দিনের সহ্য নয় যেন আর আমাকে জীবনের নাম যদি জীবনের নাম মাকে দিয়ে তুমি ফিরে এসো তোমাদের তাড়িয়ে দিয়ে আমি ভুল করেছি বাবা মহা ভুল করেছি ফিরে এসো
তুমি একদম ঠিক করেছো। পাড়ার লোকে যদি জানতো তোমার বাবা একজন লক্ষ্মীটা পুষে রেখেছে, তাহলে পাড়ার লোক তোমাদের বিদ্রুপ করতো না। ঠিক বলেছো তিনি, তুমি ঠিক বলেছো। কিন্তু কিন্তু পাড়ার এই মানুষগুলো কি জানে যে যে বাবার এই রক্ষিতারা কত স্নেহ মমতা দিয়ে আমাদের সেবা করে মানুষ করেছে? সমাজের মানুষগুলো কি জানে যে আমাদের সামান্যটুকু অসুখ করলে বাবার এই রক্ষিতাটা আমাদের সারা রাত শিওরে যে দেখে কত সেবা করে আমাদের সুস্থ করে তুলেছে? কি বলতে চাও